নমস্কার, আশা করি সকলেই খুব ভালো আছেন, ভীষণ ভালো আছেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান রত্নজ্যোতি, একটি জ্যোতিষ অনুষ্ঠান। প্রতিদিনই আপনাদের সামনে আসি, আর প্রতিদিনের মধ্যে আপনারা জেনেও গেছেন এই অনুষ্ঠান সম্বন্ধে। আর নতুন করে বলবার কিছু নেই আমাদের এই অনুষ্ঠান সম্বন্ধে, বাট এগুলোই নতুন করে বলার, যার কিছুদিনের মধ্যেই মহালয়া আসছে, দেবীপক্ষের আগমন হচ্ছে, সব কিছুই হচ্ছে। সেই সব বিষয় নিয়ে অনেক কথাবার্তা, অনেক কিছু আলোচনা হবে। কিন্তু আজকে কি বিষয় নিয়ে আলোচনা করবেন সেটা আমার বলার জায়গা নেই, সেটা বলার জায়গা রয়েছে কামাখ্যা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক জ্যোতিষ প্রশান্ত শাস্ত্রী মহাশয়ের, যার মুখের কথাতেই আপনাদের শান্তি আসে মনে, ভালো লাগে ঘরে বসেই। প্রতিদিন রাত্রি 9টার পরেই, মানে স্পিড নিউজের পর থেকে আপনারা প্রতিদিন শুনেন। জ্যোতিষ অনুষ্ঠান রয়েছে, রত্ন নিয়ে অনেক অনুষ্ঠানে আপনারা দেখেন, প্রতিদিনই দেখেন, কিন্তু তারই মাঝখানে আধ্যাত্মিক বিষয় নিয়ে আরও গীতা পাঠ থেকে শুরু করে অনেক কিছু আলোচনা আপনারা ঘরে বসে শোনেন, যেটাতে আপনাদের মনটাও খুব শান্তি হয়। আজকে কী নিয়ে শুনবো, জানবো, সেগুলো আমরা আলোচনা করবো। তার আগে স্বাগত জানাবো দাদাকে। আশা করি দাদা ভালো আছেন, আর অসংখ্য ধন্যবাদ আপনাদের মাঝখানে আজকে আসার জন্য। ধন্যবাদ সুধী দর্শক বৃন্দকে, ধন্যবাদ ছোট ভাই আমার মিঠুনকে। দাদা, এর আগের দিন আমরা তো অন্যান্য বিষয়ে যাবো, এর আগের দিন মনে পড়ছে একটা এপিসোডে আপনি স্বপ্ন নিয়ে আলোচনা করেছিলেন। মানে স্বপ্নের মধ্যে, মানে নর্মাল স্বপ্ন, আমরা যে ঘুমিয়ে ঘুমিয়ে আমরা যে স্বপ্নগুলো দেখি সেগুলো কেমন কার্যকারিতা বা কখন দেখা উচিত না দেখা উচিত, সেই সব পার্টগুলো আপনি উচিত নয়, মানে ঘুমের মধ্যে কখন কি হয়ে যায়, ভালো খারাপ অনেকগুলো বলেছিলেন। এবং সেই দিনই আপনি সেটা বলতে বলতে স্বর্গলোকের স্বপ্নলোক বা স্বপ্নলোক স্বর্গলোকের সঙ্গে একটা রিলেশন ব্যাপার রয়েছে, সেই বিষয় নিয়ে একটু জানতে ইচ্ছা করছে। আর সেটার সাথে কি তন্ত্রের বা সেই সব কোনো কি সম্পর্ক আছে? স্বর্গের সপ্তলোক এবং অপ্সরা লোক এই সম্বন্ধীয় এবং স্বপ্নের লোকের একটি সাবজেক্ট আছে। অনেক সময় স্বপ্নলোক সম্বন্ধীয় বিভিন্ন সিনেমাতেও অনুষ্ঠানে দেখিয়ে থাকে। তা স্বর্গের সপ্তলোক সম্বন্ধীয় বিভিন্ন অনুষ্ঠানে আংশিকভাবে আমার আলোচনা হয়ে থাকে। সপ্তলোক যেটা আমরা দেবত্ব দেববাদী লোক সম্বন্ধে আলোচনা করে থাকি, তা সপ্তলোকের মধ্যে ভূলোক, মহলোক, তপলোক, আধ্যাত্মলোক এবং স্বর্গলোক, ইন্দ্রলোক, এবং সপ্তলোক সম্বন্ধীয় বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন সময় আলোচনা করে থাকি। যেটা অপ্সরা লোকের সম্বন্ধীয় অনেকে ঘুমন্ত অবস্থায় অপ্সরায় কিছু স্বপ্ন দেখে থাকে। তিনি স্বর্গে ভারসাম্যমান হিসাবে সেই ইন্দ্রপুরীতে যে তিনি খুব আনন্দে সুখ ভোগ করছেন এবং আনন্দে উল্লাসে তার অনেক কিছুই জীবনের ডেভেলপমেন্ট উন্নত হচ্ছে, সে মহাশূন্যে মহাকাশে ভাসছেন এবং অর্থ সম্বন্ধীয় অনেক কিছু তিনি স্বপ্ন দেখছেন। তিনি রাজা হয়ে গিয়েছেন বা অনেক বড় ব্যক্তি হয়ে গিয়েছেন এবং সে হিমালয়ে সে স্বর্গের থেকে নেমে এসে সেখানে সে নৃত্য করছেন বা সাধন ভজন করছেন। তা এই প্রশ্নের উত্তর হচ্ছে, সে ব্যক্তি পূর্বজন্মে কোনো প্রকারের তিনি সাধক ছিলেন। তা পূর্বজন্মে সেই ব্যক্তি কোনো প্রকার সে সাধক ছিলেন। এই জন্মে সাধারণ মনুষ্য জনিতে সে জন্মগ্রহণ করে তার সাধন ভজন হচ্ছে না, এটা তার হচ্ছে সিমটম। তা এটাই হচ্ছে তার স্বপ্নের সিমটম হয়ে থাকে। সে অপ্সরা লোক সে সিদ্ধি লাভ করেছিলেন এবং অপ্সরাকে সিদ্ধি প্রয়োগ করেছিলেন এবং তাকে সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন। এবং স্বর্গের হাজারো অপ্সরা রয়েছে, যে হাজারো অপ্সরার মধ্যে বিভিন্ন ধরনের তার নাম হয়ে থাকে। এবার তন্ত্রবিদ্যা এবং সাধক টোটাল দুটো আলাদা জিনিস। তার সাধক চাইলে সাধনায় সিদ্ধি লাভ করতে পারে। এবার পূর্বজন্মের তিনি তার স্বপ্নটাকে তিনি এই জন্মেই তার সাকসেসেবল করতে পারে, কিন্তু তাকে ব্যাকফ্ল্যাশ, মানে পূর্বজন্মে তিনি কে ছিলেন, কোথাকার সাধক ছিলেন, বিভিন্ন জপ ধ্যান মন্ত্রের সাধন তথ্যের মাধ্যমেই তিনি নিজেকে জানতে পারবেন। অর্থাৎ নিজেকে যখন তিনি জানবেন, তার পূর্বজন্ম সম্বন্ধীয় তার অটোমেটিকলি তার একটি ধারণা চলে আসবে। তা সেই প্রকার সাধন তথ্যের একটি প্রণালী, প্রথম সিমটম, পূর্বজন্মে যারা সাধক থেকে থাকেন এই জন্মে তারা সাধারণ কিছু কর্ম করে থাকেন। তা সেই জায়গার থেকে তাকে সাধন তথ্যে ফিরে যাওয়ার মতো একটি স্তর তৈরি করে দিচ্ছে তার স্বপ্নের মাধ্যম দিয়ে। সব স্বপ্নই যে খারাপ হবে সেটা কোনো বিষয় না, আর সব স্বপ্নর যে সিগন্যালগুলো যে ভালো হবে সেটা না। এবার সাধন মার্গের স্বপ্নের সিমটম তথ্য এরকমই হয়ে থাকে।
তিনি স্বর্গে ভারসাম্যমান হিসাবে আকাশে উঠছেন, কোনো দেবতার সাথে তিনি কথাবার্তা বলছেন, বা তিনি মা কালীর সাথে কথা বলছেন, দেবী আদ্যাশক্তি মহামায়ার সাথে কথা বলছেন, সে হাঁটতে হাঁটতে কৈলাসে চলে গিয়েছেন। তা এই রকম কিছু স্বপ্নের মাধ্যমে সিমটম হয়ে থাকে, তার মানে পূর্বজন্মে সে ধার্মিক হয়েছিলেন। কিন্তু আমি বিগত কয়েকটি অনুষ্ঠানে বলে গিয়েছি যে জপ তপ যতই করো মরতে পারলে চলে। অর্থাৎ প্রত্যেকটা মানুষের জীবনের কর্মের ফল নির্ধারণ করে থাকে পূর্বজন্মের মিত্রময় মুহূর্তের মধ্যে। সে যদি কোনো অনাচার অন্যায় করতে করতে বেঘরে তার প্রাণ গেল, এই জন্মে সে সাধক ছিল, অর্থাৎ তার মনে একটি স্বপ্ন জাগলো যে আমি তো এই কাজটা আমি করতে পারলাম না, ওকে যদি আমি মারতে পারতাম, ওকে যদি ধরতে পারতাম, বা আমি যদি কোটিপতি হতে পারতাম, তাহলে সেই চিন্তাটা নিয়ে তার মৃত্যু হলো। বা দেখা যাচ্ছে বাড়িতে একটি কুকুর পালে, বা একটি হরিণ পালছে, একটি বাঘ পালছে, একটা জাস্ট এক্সাম্পল। সে মৃত্যুময় মুহূর্তে সে চিন্তা করছে যে আমি যদি চলে যাই, বাঘটা তো একা হয়ে যাবে, বা কুকুরটা তো একা হয়ে যাবে, বা সেই হরিণটা তো একা হয়ে যাবে, তাহলে তাকে সেই কুকুর জনিতে জন্মগ্রহণ করতে হবে। এটা আমি স্বর্গের সপ্তলোক সম্বন্ধের আলোচনার সাবজেক্টের যেটা অপ্সরালোকের কথা আমি বলছি, তার স্বপ্নের মাধ্যম দিয়ে যেগুলো এসে থাকে, তাকে সেই কুকুরের মায়ায় বলে তাকে সেই কুকুর জনিতে তাকে জন্মগ্রহণ করতে হবে। যদি কেউ বাঘের চিন্তা করতে করতে তাকে মৃত্যুবরণ করে, তাকে বাঘ হয়ে জন্মগ্রহণ করতে হবে। কেউ যদি কোনো অপকর্ম করে তার মৃত্যুবরণ করে থাকে, চিন্তা ভাবনা করতে করতে, তাকে কীট পতঙ্গ রূপে জন্মগ্রহণ করতে হয়। তা এবার বিভিন্ন স্বপ্নের সিমটম সম্বন্ধে যেটা আমরা আলোচনা করে থাকি, যেটাকে আমরা স্বপ্নলোক স্বপ্নপুরী অনেক সময় বলে থাকি, তা যারা অপ্সরা স্বপ্ন দেখে থাকেন, অর্থাৎ তারা দেবত্ববাদী দেবমার্গের পূর্বজন্মে কোনো প্রকার সে সাধন ভজন করেছিলেন, অর্থাৎ তিনি অপ্সরা সাধনা করতে 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 সে সিদ্ধি লাভ করতে পারেনি। কলির যুগ, যেটা আমরা বলে থাকি সত্যতীতার দাপরগুলি, 4টা যুগের অত্যন্ত কঠিন যুগ আছে কলির যুগ, এবং অত্যন্ত খুব সহজ যুগও কলির যুগ আছে। তাই এই কলির যুগের 16 নাম 32 অক্ষর অনেকে মনে করে যে জপ করলে আমাদের সাধন সিদ্ধি লাভ হয়ে থাকে। তা এবার ব্যাপার হয়েছে, পরিপূর্ণ ব্রহ্মের সাধনা তথ্যে আমরা ডাইরেক্টলি প্রবেশ করতে পারবো না। তা প্রাথমিক স্তর থেকে যেটা কিছু মন্ত্র জপ থেকে থাকে, সেটা শক্তি মন্ত্রে তাদের দীক্ষিত হতে হবে। তা পূর্বজন্ম সংস্কারকে তা জানতে হলে, যে আমি পূর্বজন্মে কী ছিলাম, এই জন্মে এত দারিদ্র হয়ে জন্মগ্রহণ করেছি, বা এই জন্মে কেন আমি এত দুঃখ কষ্ট করছি, বা এই জন্মে কেন আমার ডেভেলপমেন্ট হচ্ছে না। ভালো একজন সাধকের কাছে বা তান্ত্রিকের কাছে যেতে হবে। অনেক অভিজ্ঞ ব্যক্তি যিনি সাধনায় সিদ্ধিলাভ বা সিদ্ধা মহাপুরুষও তাদেরকে বলতে পারে। এবার অনেক মহাপুরুষ আছে প্যান্ট শার্ট পরে রাস্তায় ঘুরে বেড়ায়, কিন্তু তার ভিতরে সিদ্ধ প্রণালী আছে। অনেকে আছে বিশাল বেশধারী হয়েও তার জীবনে কোনো সাধন ভজন হয়নি, সেই লোক দেখানো সাধু হয়ে আছে। তা তদ্রূপ মৃত্যুময় মুহূর্তটা ঠিক এই রকমই মুখোশধারী ব্যাসধারীর মতো হয়ে থাকে। এবার যে কুকুরজনির কথা আমি বললাম, চিন্তা করতে করতে মৃত্যু হবে, তার কুকুরজনিতে জন্ম হবে। সে দেখা যাচ্ছে কারোর প্রতি ক্রোধ রাগ হয়ে আমি তাকে হত্যা করে দেব, তাকে আমি এই করে দেব, সেই করে দেব। ঠিক তার পরবর্তী জন্মটা তার হিংস্র প্রাণী রূপে তাকে জন্মগ্রহণ দিবে। হয়তো সে এই জন্মে বহুত অন্যায় অনাচার অনেক কিছু করছে, বিভিন্ন অশান্ত যজ্ঞ নীলায় ধ্বংসলীলায় সে নিজেকে কর্মায়িত আছে, সে বাহুবলী নিজেকে মনে করছে। এটা সম্পূর্ণ ভুল। কারণ পরবর্তী জন্মটা যেহেতু সনাতন ধর্মের অবলম্বী আমরা আছি, আমরা পূর্বজন্ম এবং আগামী জন্মে বিশ্বাসী। এটা বিশ্বাসী নয়, প্র্যাকটিক্যাল। যেটা আমাদের সনাতন ধর্মের জন্মান্তবাদের সাবজেক্ট আছে, সেটা 100% প্র্যাকটিক্যাল আছে। এবার কর্মফল খণ্ডনের জন্য আমরা বিভিন্ন সাধু সন্ন্যাসীদের কাছে যেয়ে থাকি, বা কোনো মন্দিরে যেয়ে থাকি, পাপখণ্ডন যে মন্দিরে আছে, বা আমরা গঙ্গার স্নান করে থাকি, যে পুণ্যর পাপের পাল্লার ভারী থেকে পুণ্যের পাল্লা যদি ভারী হয়ে থাকে, হয়তো সেখানে আমাদের একটু পাপ পুণ্যের বিচার সব কম হবে। যত নির্দয়বান ব্যক্তি হয়ে থাকুক না কেন, সে অন্যায়টা ভুলটা করে, তার অন্তরে একবার হলেও গেঁথে যায় যে আমি অন্যায় করেছি, ভুল করেছি। কিন্তু সেই ক্ষেত্রে হয়তো সেই মুহূর্তটা তার চৈতন্য অর্থাৎ জ্ঞান হয়ে থাকে না, কিন্তু পরবর্তীতে সেই কর্মের ফলের কারণে তাকে ভোগ করতেই হবে। কিন্তু সে অন্যায় করা সত্ত্বেও যদি ভালো কাজ করে থাকে, এবার
আমাদের জমদুয়ারে যেটা আমরা বিচার হয়ে থাকি, যে ভাদ্র মাসে মৃত্যু হলে তার জমদুয়ারে বিচার হয় না, শুধু 1 মাস তার ছুটি আর কি। এই ভাদ্র মাসে, কার্তিক মাসে যখন তার মৃত্যু হবে, অনেকেই মনে করবে যে এই মাসগুলোতে আমার মৃত্যুবরণ করলে বিচার হবে না, পাপ পূর্ণ। সম্পূর্ণ এটা ভুল। কারণ এই 1 মাস ছুটি থেকে থাকে, দেখা যাচ্ছে আমাদের লকডাউনের দিন ছুটি থেকে থাকে বা সাপ্তাহিক ছুটি থেকে থাকে, তদ্রূপ সেই জমদুয়ারও লকডাউন আছে। কারণটা কি, চিত্রগুপ্ত, জমদুয়ার এদের মানে প্রায় 2 কোটি বছরের পাপ পুণ্যের বিচার করতে হয়, তাদের ছুটি দরকার আছে। হ্যাঁ, এটা কিন্তু সত্যি আমার কাছে একদম নতুনত্ব জানা। আমি এর আগে কখনো এটা শুনিনি যে জমদুয়ারে যে বিষয়টা রয়েছে সেটা ভাদ্র আর কোন কোন মাসে বললেন বন্ধ থাকে? ভাদ্র মাস এবং কার্তিক মাসে তাদের মৃত্যু হলে হয়তো তার এই 1 মাস তার পাপ পুণ্যের বিচারটা হয় না। প্রত্যেকটা মানুষের মৃত্যুময় মুহূর্ত তার কর্মের ফল অনুযায়ী তার জন্মগ্রহণ করে হয়ে থাকে, এবং সেই পাপ পুণ্যের বিচারের সাজার কারণে সেই জনিতে সে জন্মগ্রহণ করে থাকে। সেটা কুকুর হতে পারে, সেটা পশু হতে পারে, কীট পতঙ্গ হতে পারে, সেটা মাছ হতে পারে, সাপ হতে পারে, চেলা হতে পারে, ব্যাঙ হতে পারে, যে কোনো ধরনের। এবার প্রত্যেকটা মানুষের কর্মের অনুফলে সেটা হয়ে থাকে। সেটা স্বর্গের অপ্সরারাও সেটা হয়েছিল। তা অপ্সরাটা, স্বর্গের অপ্সরা লোক যেটাকে আমরা স্বপ্নলোক বলে থাকি, এটাও একটা স্বপ্নলোকের চ্যাপ্টার আছে, তা যেটা স্বপ্নপুরী আমরা বলে থাকি। তা অনেক স্বপ্ন প্র্যাকটিক্যালের মতোই হয়ে থাকে। সেটা আপনারা মনে করতে পারেন যে আমি প্র্যাকটিক্যালি করছি, অর্থাৎ ঘুম ভেঙে দেখছেন, সেই জায়গার ক্ষেত্রে আমি ঘুমিয়ে আসি, কিন্তু পূর্বজন্মে আপনি সেই কর্মটা, হয়তো শুভ কর্মটা, ভালো কর্মটা করেছিলেন, যার জন্যেই এই জন্মেই আপনার এই সিমটমগুলো আপনাকে দিচ্ছে। দেহে যদি মনে করেন প্রথম কোনো রোগ হয়ে থাকে যে কোনো ব্যক্তির, প্রথমে আগে তার সিমটম দেখা দেয়। সিমটম মানে দেহের রোগের একটা লক্ষণ দেখা দেয়, যে এই রোগে হলে এই জায়গার এই লক্ষণ আছে, এই সমস্যাটা হতে পারে, এই জায়গাটা ব্যথা করছে, গ্যাস হচ্ছে, অ্যাসিডি ফর্ম হচ্ছে। তা সেই জায়গার ক্ষেত্রে স্বপ্ন সাবজেক্টেরও কিছু সিমটম দেখিয়ে থাকে। আর পূর্বজন্মে যদি সে খারাপ কর্ম করে থাকে, অর্থাৎ কিছু পুণ্যের কারণে এই জন্মে সে মনুষ্যজনিতে জন্মগ্রহণ করেছে, তা এবার মানুষের প্র্যাকটিক্যালি মুক্তি হয় না। আমার এই আত্মা বহু জন্মান্তর, মানে 1,00,000 এমন হয়েছে, জন্ম হয়েছে। হয়তো 1,00,000 যে আমি মনুষ্যজনী পেয়েছি সেটা প্রসঙ্গ না, সেটা কীট পতঙ্গ, পশু, নর, খাদ্য, ভূত, পিশাচও হতে পারে। তা মনুষ্যজনিতে আমি জন্মগ্রহণ করেছি, মানে সোজা কথা সাজা ভোগ করতে 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 লাস্ট স্তরে হয়তো কোনো মহাপুরুষের সান্নিধ্যে বা কোনো দেবতার সান্নিধ্যে বা ভগবানের সান্নিধ্যে সেই কর্মটা করেছি, যে ভগবান অনেক অন্যায় করেছি, সেই জনি থেকে একবার মুক্তি দাও, সে মনুষ্য জনিতে আমি যাতে জন্মগ্রহণ করে আবার আমার মানব জীবন সাকসেস করতে পারি, তোমায় সিদ্ধি লাভ করতে পারি। কিন্তু আমরা এই জন্মে জন্মগ্রহণ করার পরবর্তী অন্যায়, অনাচার, অবিচার অনেক কিছু করে থাকি। মানে আসরিক প্রবৃত্তির মাইন্ড, একে মারতে হবে, একে ধরতে হবে, এর ক্ষতি করতে হবে, এর সম্পত্তি লুট করে নিতে হবে, এর সমস্যা করতে হবে, এই যে আমাদের আসরিক প্রবৃত্তির মনোভাবটা, এটাই হচ্ছে কারণ। সত্যতেতার দাপর কলিতে মানুষের থেকে অসুর আর দেবতাদের যুদ্ধটা বেশি হতো। অনেকে বলে থাকে আমার কাছে, অনেকে এসে, যে প্রশান্ত দা, এই যুগের কোনো অসুর নেই। তা মানুষের আসরিক চরিত্র, ক্যারেক্টারটাই সবচাইতে বড় ব্যাপার। তা ওই অসুরের আত্মাগুলোই মানব দেহেতেই জন্মগ্রহণ করেছে, যার জন্য তাদের ভিতরে হিংস্র পরায়ণ একটি ভাব আছে, যে মানে মার দাঙ্গা, ধর, মার কাট। তা এইগুলোর ভিতরেই দেবত্ব ভাব এবং আসরিক ভাব এই কলির যুগে দেখা যাচ্ছে। অনেকে ভাবে যে মহাপুরুষের মহাভারতের যুদ্ধের পর্যন্ত সেটা হয়ে গেছে, না। তা মানুষের চারিত্রিক গঠন, চরিত্র, তার আচার আচরণ, কথাবার্তা নিয়ে সে সিমটমে অনেক কিছুই বোঝা যায় যে সে পূর্বজন্মে কী ছিল। এবং এইসব আত্মার সহজে মুক্তি হয় না, সেই যতই মন্দিরে দান ধ্যান করুক, যতই কিছু করে থাকুক। এবং যেটা আমরা শতমন্থন কাল বলে থাকি, বা 1 মন্থন কাল, 2 মন্থন কাল, 3 মন্থন কাল, এবং আগে আমরা যোজন বলতাম, যে 100 যোজন দূরে, অর্থাৎ 1 যোজনে হচ্ছে 1 কিলোমিটার, যেটা 1 মাইল বলে থাকি। যেমন 100 যোজন দূরে মানে 100 কিলোমিটার দূরে। এবার শতমন্থনকাল, গীতায় অনেক কিছু আছে, যে 1 কল্পকাল এবং মন্থনকাল। তা কল্পকাল হচ্ছে 1,00,000 বছর, আর মন্থনকাল হচ্ছে কোটি বছর। তা 1 কল্পকাল
যদি একটা মানুষের তার মনুষ্যজনিত থেকে সে দূরত অবস্থায় থাকে, সে তার পূর্বজন্মের মনুষ্য জীবনের কথাটা প্রত্যেক জন্মেই তাকে মনে করিয়ে দিবে ভগবান। এই ঘরে সেই জায়গায় বারবার তাকে কখনো সাপ হয়ে জন্মগ্রহণ করবে, সেই বাড়ির মানুষগুলোর হাতে তার মৃত্যুবরণ করবে, কখনো চেলা হয়ে জন্মগ্রহণ করবে, সেই বাড়ির মানুষগুলোর হাতে মৃত্যুবরণ করবে, কখনো মাকড়সা হয়ে জন্মগ্রহণ করবে, সেই বাড়ির মানুষগুলোর হাতে তার মৃত্যুবরণ করবে, এবং যাদের কাছ থেকে অন্যায় অনাচার মশা হয়ে জন্মগ্রহণ করবে, তার গায়ে কামড় দিল, যে পূর্বজন্মে হিংস্র ভাবটা আছে, সে ফট করে তাকে মশাটা মেরে দিল। তা একটি মশার আত্মা, একটি কীট পতঙ্গের আত্মা, একটি বাঘের আত্মা, একটা মানুষের আত্মা একই হয়ে থাকে। তাদের চৈতন্য হয় না মনুষ্যজনিতে, আর মানুষদের চৈতন্য অর্থাৎ জ্ঞান, অর্থাৎ মনুষ্য জ্ঞানটা হচ্ছে সবচেয়ে বড় জ্ঞান, যার জন্যই মানুষকেই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, মানে ব্রহ্মাণ্ডের সমস্ত ব্রহ্মাণ্ড কাকে বলা হয়, যে সমস্ত গ্রহ নক্ষত্র তারা মণ্ডলী, বায়ু বাতাস আকাশ সূর্য চন্দ্র নক্ষত্র তারা সমস্ত গ্রহকে বলা হয় যে মণ্ডলী। তা এবার সমস্ত ব্রহ্মাণ্ডের এই জায়গার ক্ষেত্রে প্রত্যেকটা জীব এমনও হতে পারে যে শাস্তি স্বরূপরূপে আপনাকে মঙ্গল গ্রহে জন্ম দিয়ে দিল, অর্থাৎ সূর্যলোকে জন্ম দিল, খালি তাপে আগুনে পড়তেই থাকবেন। অনেকে ভেবে থাকে সূর্যলোকে কোনো কীটপতঙ্গ নেই বা মঙ্গল গ্রহে কোনো কীটপতঙ্গ, সেখানে আসে, সেখানে ভয়ানক অবস্থাতে। তা সেটাকে আগেকার দিনে সে অজ্ঞাতবাস ছিল, তাকে 14 বছর বনবাসে যেতে যায়, একটি মানুষও পাবে না, একটি পশুও পাবে না, এমন একটি জঙ্গলে দিয়ে দিল। তাই এই রকম মানুষের প্রত্যেকটা ব্যক্তির কর্মের ফলের উপরে তার কর্মের সাজা হয়ে থাকে। জাগতিক সাজা যেমন আছে এবং আধ্যাত্মিক সাজাও তার আছে। তা আধ্যাত্মিক জগতের সাজাটা ভয়ানক, জাগতিক সাজাটা দেখা যাচ্ছে তার জেল হলে যাবজ্জীবন জেল হলো, বা সেখানেই শেষ, আর তার মৃত্যু হলে সেখানেই শেষ। তা এই জায়গার ক্ষেত্রে আধ্যাত্মিক সাজা ভোগটা খুব বড় ধরনের সাজা ভোগ। অনেকে বলে থাকে যে এখানকার পাপ এখানে শেষ করে দিয়ে যায়, এটা এখানকার পাপ এখানে শেষ করে দিয়ে যায়, সেটা আংশিকভাবে, পরিপূর্ণতা না। এবং ভয়ানক, যারা এই সম্বন্ধে গরুর পুরাণ সম্বন্ধে যাদের পড়াশোনা নেই, গরুর পুরাণ সম্বন্ধে যাদের জানা নেই, তারা এই সম্বন্ধীয় যতই তর্ক করুক না কেন সম্পূর্ণ তাদের ভুল। অনেকেই মনে করে যে পাপ পুণ্যের বিচার বলে মানুষের মনটা দুর্বল করে দেয়, সম্পূর্ণ ভুল। এবার দেখা যাচ্ছে কি গিরি আপনাকে ধরতে হবে, অস্ত্র আপনাকে ধরতে হবে, বা আপনাকে প্রতিবাদ করতে হবে, সেটা অন্যায়ের বিরুদ্ধে করতে হবে। কিন্তু নিরীহ মানুষকে আপনি অন্যায় অত্যাচার করে তার কাছ থেকে টাকা পয়সা ধন সম্পত্তি কখনোই ঠিক না, এইটা কোনো শাস্ত্রের কোনো বিধান নেই। তা এই সম্বন্ধে আমি যেভাবে বক্তব্য রাখছি, যেভাবে আমি বলছি, যে কথাবার্তা বলছি, একদম এর ব্যাখ্যাগুলো আপনি গরুর পুরাণে আমার প্রত্যেকটি কথার উত্তর স্টেপ বাই স্টেপ, পার্ট বাই পার্ট আপনারা পেয়ে যাবেন। আর এটা আমার ব্যক্তিগত জ্ঞান না যে আমার মনে যায় আমি বলে দিলাম, এটা আমার পুঁথিগত জ্ঞান। আজকে যদি আমি এই সাবজেক্টের উপরে পড়াশোনা না করতাম, এর একটি কথাও বলতে পারতাম না। কারণ যে সাবজেক্টটা আমি জানি না, সেটা বললে আমার একটা বিতর্কমূলক হয়ে যাবে। এবং আমার চাইতে ভারতবর্ষে বড় বড় পারদর্শী সন্ন্যাসী সাধক, যারা স্বয়ং ভগবানের সাথে তাদের কানেক্টিভ আছে, আমি তো একজন সাধারণ তান্ত্রিক, সাধারণ মানুষ। তা এইবার দেখা যাচ্ছে যারা এই সাবজেক্টটা পড়াশোনা করছে, আমি পড়লে যেটা আমার মুখস্থ হবে, একজন মহাপুরুষ পড়লে একই মুখস্থ হবে। কারণ ওই পুঁথিতে যা লেখা আছে সেই সাবজেক্টগুলো তাকে পড়তে হবে, নতুন করে তো তৈরি করার কিছু নেই। এবার সত্যতিতার দাপর কলিতে সেগুলো সংস্কার হয়েছে, এবার ভার্সন চেঞ্জ হয়েছে, কিন্তু এক্সট্রা করে কেউ সেখানে আইন বসিয়েছে, আইন পাশ করেছে, সেটা নয়। সেইগুলো বিরক্ত হয়ে যেত, সেগুলোকে আবার উদ্ধার করে নিয়ে আসা, সেই কথাগুলোই এবং সেই সিস্টেমগুলোই। আর আমাদের যে এই সনাতন ধর্মের পূজা নিয়ম, যজ্ঞ, যাগযজ্ঞ হয়ে থাকে, সেটা সত্যযুগের নিয়মই আমাদের হচ্ছে। যে কলিযুগ এসছে দেখে তার বিধান শেষ হয়েছে, দাপর যুগে যে শেষ হয়েছে বা তিতার যুগে শেষে সম্পূর্ণ ভুল। এবার আমরা যে বৈদিক যজ্ঞ, আধ্যাত্মিক যজ্ঞ এবং অপ্সরালোকের এই সব ধরনের যজ্ঞ করে থাকি, স্বপ্নলোক সম্বন্ধে যাদের ধারণা এবং স্বপ্নলোক সম্বন্ধে যেই সব পূজা যজ্ঞ করে থাকি, সেই ব্যক্তির 7 দিন থেকে 3 দিনের 3 দিন থেকে 7 দিনের মধ্যে তার পূর্বজন্ম সম্বন্ধে তার স্বপ্নের মাধ্যমে সে সম্পূর্ণ ডিটেল জেনে যায় যে পূর্বজন্মে কী ছিলেন। তা এইটাও সম্ভব যে পূর্বজন্মে আমি কী ছিলাম সেটাও আপনার তন্ত্রমন্ত্র? হ্যাঁ, এই তন্ত্র, এটা সপ্তলোকের, যেটা আমরা তো ভূলোক, মহলোক, তপলোক, আধ্যাত্মলোক, আমরা স্বর্গের 7টা লোক আছে। সর্বশেষে যেটা আমরা বলে থাকি ময়ূরীমণ্ডল, যেটা আমরা গোলক বৃন্দাবন বলে থাকি।
যেটা জাগতিক বৃন্দাবন আছে সেটা তো ভগবান শ্রীকৃষ্ণ লীলা করেছিলেন নীল যমুনার মাঝখানে, কিন্তু প্রকৃত গোলক বৃন্দাবন হচ্ছে সেই গোলকে। তা প্রকৃত গোলক হচ্ছে যেটাকে আমরা ময়ূরমণ্ডল মানে মহাশূন্যের শেষ স্তর, এর উপরে আর কোনো কিছু নেই। তা প্রকৃত ভগবান শ্রীকৃষ্ণ, যিনি অরিজিনাল শ্রীকৃষ্ণ, পৃথিবীতে উনি আসেননি, উনি সর্বদাই গোলকে থাকেন। এবং মহাবিষ্ণুর যে আবির্ভাব, প্রকৃত যে মহাবিষ্ণু, সেও নিজে স্বদেহে আসেননি, অর্থাৎ তার আংশিক রূপকে পরিপূর্ণ 16 কলা রূপ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। প্রত্যেকটা দেবতার ক্ষেত্রে তারা ডাইরেক্ট হয়েছেন, তারা আংশিক, তারা মন্ত্রী পরিষদের মন্ত্রিমণ্ডলী আছেন। কারণ কোনো কিছুর ক্ষেত্রে ডাইরেক্ট প্রধানমন্ত্রী যায় না, তার প্রতিনিধিত্ব তাই পাঠিয়ে থাকেন। তাই ভগবান উনি হচ্ছেন ডাইরেক্ট প্রধানমন্ত্রী আছেন, আধ্যাত্মিক প্রধানমন্ত্রী, জাগতিক প্রধানমন্ত্রী নয়। তা তদ্রূপ এই স্বপ্নের মাধ্যম দিয়ে যেসব আমরা ব্যাপার আছে, আমি যেহেতু স্বপ্নপুরের মাধ্যম দিয়েই এবং স্বপ্নলোকের সাবজেক্টে আমি গরুর পুরাণে যেহেতু ঢুকে গেলাম, তা এবার গরুর পুরাণের সাবজেক্টটা যেহেতু অপ্সরা লোকের থেকে এটার কানেক্টিভ রয়েছে, কারণ স্বর্গের অপ্সরারা অনেক ক্ষেত্রে অনেক কিছু স্বর্গেতে ভুল করেছেন, এই মর্তলোকে তাদের রাক্ষস কুলে জন্মগ্রহণ করতে হয়েছে বা মনুষ্য জনিতে জন্মগ্রহণ করেছেন, এবং নারদ মুনিকেও সেই ভুল করার কারণে তাকে নারী জনিতে জন্মগ্রহণ করতে হয়েছে এবং তাকে শত পুত্রের মাতা হতে হয়েছে, নারী কুলে জন্মগ্রহণ করেছেন একবার নারদ মুনি। সেটা নারদ পুরাণে আছে সনাতন ধর্মের। নারদ পুরাণ এবং বিষ্ণু পুরাণ এগুলো আমাদের সনাতন ধর্মের সবচাইতে আদি পুরাণ, যেগুলি প্রাথমিক সত্য যুগের স্তরে ছিল। তা এত সম্বন্ধীয় ঘাটাছাড়া পড়াশোনা সবাই করে না, যার যার ব্যক্তিগত বিজনেস নিয়ে তারা ব্যস্ত থাকে, কারণ অর্থ রুজি রোজগার করতে হবে। যাই হোক, সেটা আমাকে করতে হয়, সেটা সংকীর্ণ সাময়িকভাবে যেটুকু না হলে নয়। তা জীবের যেজন কল্যাণ করে এবং তার কল্যাণ অবশ্যই হয়। কেউ যদি ইচ্ছা করে আমাকে অভিশাপ দিয়ে থাকে, সেটা লাগবে না। কারণটা কি, আমি যদি তার পরিপূর্ণতা করার জন্য, তার ভালো করার জন্য একটি কাজ করে যদি একটি মানুষের মন খারাপ বা তার মনে দুঃখ লেগে থাকে, সেটা আমার কিছু করণীয় নেই। কারণ অভিশাপের কাজ করলে অভিশাপ লেগে থাকে, আর যদি সে আশীর্বাদে কাজ করে থাকে, সে অভিশাপ দিলে সেটা আশীর্বাদের মালা হয়ে আমার গলায় পড়বে। এবং মানুষের ভাগ্য সংস্কার করে থাকি বিভিন্ন তন্ত্রমন্ত্রের মাধ্যম দিয়ে এবং শাস্ত্র জ্ঞান, বেদের জ্ঞানের মাধ্যম দিয়ে, যাগযজ্ঞ পূজা করে থাকি। মানব কল্যাণ যেটা করা হয়, যেজন জীবের কল্যাণ করে যেজন, সেইজন ভজে ঈশ্বর। অর্থাৎ ঈশ্বর ভজনার ক্ষেত্রে আপনি জীবের প্রেম করতে পারেন। জীবের প্রেম বলতে মানুষের সাথে প্রেম ভালোবাসা করবেন সেটা নয়, মানুষকে ভালোবাসতে পারেন, একটি পশু কীট পতঙ্গকে ভালোবাসতে পারেন। এই মৃত্যুময় জগতে যাদের আপনি জন্ম দিতে পারেন না, তাদের আপনার হত্যা করার কোনো অধিকার নেই। অর্থাৎ হত্যা করা বলে মানুষ হত্যা যে তা নয়, একটি মশাও আপনি মারতে পারেন না, সেটা আপনার অধিকার নেই। কিন্তু দেখা যাচ্ছে সেই মশার অধিকার সে লঙ্ঘন করেছে, তাই তাকে আপনি হত্যা করেছেন। সেটা যে আপনারা যে বিশাল বড় পাপ হচ্ছে, বিষয়টা তা না। কারণ মৃত্যু না হলে তার জন্ম হবে না, জন্ম না হলে তার মৃত্যুও হবে না, এটা শাস্ত্রে যেটা বিধান আছে। যতটা পারা যায় আমরা যতটা লঘু মানে কম করে জ্ঞানের দ্বারাতে আমরা অন্যায় করতে পারি, সেইখান থেকে আমাকে কমতে হবে। আর সর্বদা এটা মনে রাখতে হবে, সাধু সন্ন্যাসীদের দান ধ্যান এবং সবচাইতে সাধুসঙ্গ সৎসঙ্গ এটা করতেই আপনাদের হবে। সাধুসঙ্গ হচ্ছে মানব জীবনের প্রধান স্তর, মনুষ্য জীবনের প্রধান স্তর হচ্ছে সাধুসঙ্গ। সাধুসঙ্গ বিনে এই জগতের কোনো কিছুর মূল্য নেই। মনুষ্যকুলে জন্মগ্রহণ করে যদি সে সাধুসঙ্গ না করে, পরবর্তী জন্ম তার কীট পতঙ্গ হয়েই জন্মগ্রহণ করতে হয়। আর মনুষ্যজনিটা একটি এমনই জনি আছে, স্বয়ং ভগবান এবং বিভিন্ন দেবদেবতারা এবং পশু পাখিরাও সাধনা করে মনুষ্যজনিতে জন্মগ্রহণ করে। একটি সাধক যখন সাধনায় সিদ্ধি লাভ করে, 36 কোটি দেবতা তার চরণে সর্বদা বিরাজিত মান থাকে। অর্থাৎ সেই সাধককে ছবির মাধ্যমে দিয়ে যদি আপনি দুর্গা পূজা করেন, দুর্গার পূজাই হবে, এবং তার ছবির মাধ্যমে কালী পূজা করলে কালী পুজো হবে। তার সেই সাধকের ছবির মাধ্যমে যদি আপনি নিগুণ ব্রহ্মের সাধনা করেন, সেটাই আপনার সিদ্ধি লাভ। কৃষ্ণকে এমন যার মন যেমন, অর্থাৎ আপনি যেই মনে তাকে নিয়ে, কারণ ভগবানের থেকে ভগবানের নামটাই হচ্ছে বড় ব্যাপার। এবার আপনি ভগবানের ছবি রেখে বা যে কোনো মহাপুরুষের ছবি রেখে তার ছবির উপরে যে কোনো পুজো আপনি করতে পারেন, সেই ক্ষেত্রে কোনো বিধান নেই। যদি আপনি শনি পূজাও করেন কোনো মহাপুরুষের ছবিতে, শনিদেবের ছবি নেই, তাতে কোনো অনিষ্ট কোনো পাপ হয় না। অর্থাৎ সর্বদা বিরাজিত পদাভুজম,
সর্বদা বিরাজিত পদাভুজমের শব্দ, অর্থাৎ সর্বদাই সবসময় তার চরণে ভুজম অর্থাৎ ভুজ বসবাস করে থাকে, অর্থাৎ সর্বদা পদাভুজম বেদান্ত ভুজ্জয় সূর্যয় তস্मै শ্রী গুরুবেই নমঃ। অর্থাৎ এই বেদান্ত ভুজ্জয় সূর্যকে আমি সেই শ্রী গুরুর চরণে প্রণাম করি। অর্থাৎ এই সূর্যদেবও হচ্ছে আমাদের আদি দেবতা। আকাশ যেটা আমরা দেখে থাকি সেটা হচ্ছে আমাদের গগন বলে থাকি, সেটা নবদেবতা। তা আপনি এই শাস্ত্র সম্বন্ধীয় বিভিন্ন আলাপ আলোচনার আমার বিষয় অনেকেরই ফোন এসে থাকে যে আপনার একটি অনুষ্ঠান যদি আমরা না দেখে থাকি হয়তো আমরা কি যেন মিস করে গেছি।